আপনি যখন কাউকে টাকা ধার প্রদান করবেন বা কারো ব্যবসায় আপনি যখন টাকা ইনভেস্ট করবেন, অবশ্যই সেটি মৌখিক কথার উপর ভিত্তি করে করবেন না। আপনারা কাউকে টাকা ধার প্রদান করলে অবশ্যই সেটি একটি লিখিত চুক্তিপত্রের মাধ্যমে বা নন জুডিশিয়াল স্ট্যাম্প সম্পাদনের মাধ্যমে করবেন। এছাড়াও মনে রাখবেন যে টাকা ধার প্রদানের ক্ষেত্রে যদি আপনারা চুক্তিপত্র করতে না চান, সেক্ষেত্রে যার নিকট টাকা ধার প্রদান করছেন তার নিকট হতে ধারের সমপরিমাণের একটি চেক গ্রহণ করবেন। চেক বা স্ট্যাম্প বা যদি আপনাদের কাছে চুক্তিপত্র থাকে, তাহলে আপনারা খুব সহজেই যে ব্যক্তি আপনার নিকট হতে টাকা ধার গ্রহণ করলো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। কখনোই কাউকে ডকুমেন্ট ছাড়া বা চুক্তিপত্র ছাড়া বা জামানত চেক ছাড়া টাকা পয়সা ধার প্রদান করবেন না। মনে রাখবেন যে আজকে আপনার সাথে ওই ব্যক্তিটির সুসম্পর্ক রয়েছে, 2 দিন পরে আপনার সাথে ওই ব্যক্তির সুসম্পর্ক নাও থাকতে পারে। বা আজকে যে আত্মীয় স্বজনের সাথে আপনার সুসম্পর্ক বজায় রয়েছে, আজকে আপনি সেই সুসম্পর্কের ভিত্তিতে তাকে টাকা ধার প্রদান করলেন, কিন্তু 2 দিন পরে সেই সুসম্পর্ক যদি আপনাদের মাঝে না থাকে, সেক্ষেত্রে আপনি ওই টাকা আদায়ের জন্য কোনো ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না।